ভিডিওটি ভালো লাগলে বা এই ধরনের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন, হেডলাইন থেকে বুঝতে পারছেন বিভিন্ন পদে নিয়োগ, শূন্যপদ 904টি। এই 904টি কিন্তু একটি ক্ষেত্রে নয়, এটা 4-5টি ক্ষেত্রে মিলে 904টি শূন্যপদ এখানে রয়েছে। তো আপনাদের আমি সপ্তাহ অন্তে মানে শনিবার বা রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তের নিয়োগ সম্পর্কিত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো। সেটা একটা ভ্যাকান্সি থাক আর দুটো ভ্যাকান্সি থাক বা অন্য অন্য ডিপার্টমেন্টে হোক বা আপনার যে কোনো ডিপার্টমেন্টে হোক, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, ব্যাংকিং ক্ষেত্রে বা পুলিশ নিয়োগের ক্ষেত্রে বা কোনো টেকনিক্যাল নিয়োগ বা রেলের নিয়োগ, সব কিছুই আপনাদের কিন্তু আমি এই ভিডিওতে আপডেট দেবো বা আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন আপডেট দেবো। তো অবশ্যই চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কীভাবে বিস্তারিত তথ্য পাবেন সেটাও বলে দেবো, বা অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, আবেদন সম্পর্কিত তথ্য করে দেবো। প্রতি সপ্তাহে শনিবার আর রবিবার এরকম ধরনের একটি ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়োগ সংক্রান্ত তথ্য কিন্তু সেই সারা সপ্তাহের নিয়োগ প্রক্রিয়ার তথ্য কিন্তু এখানে দেওয়া থাকবে। তো প্রত্যেকটি ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কোন ওয়েবসাইটে যাবেন, আবেদন কীভাবে করবেন, প্রত্যেকটি সম্পর্কিত আলোচনা করব। তো এখন প্রশ্ন হলো, আপনারা এই আবেদন ফর্ম বা ডিটেলস পিডিএফ কোথায় পাবেন সেটাও আপনাদের সঙ্গে একটু বিস্তারিত বলে দেবো। আমার যে টেলিগ্রাম রয়েছে, সেই টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আপনারা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। সেই টেলিগ্রামে যুক্ত হলে কিন্তু ওখানে আমি পিডিএফ আকারে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা কিন্তু বিস্তারিত তথ্য দেখে আপনি যোগ্য হলে অবশ্যই সেটির জন্য আবেদন করবেন। তো আজকে যে বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হলো 4টি বিষয়ের উপরে: শিক্ষক শিক্ষিকা, পুলিশের নিয়োগ এবং ব্যাঙ্কে কর্মী নিয়োগ, এই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট। তো এখন প্রশ্ন হলো, এই যোগ্যতায় কি সবাই আবেদন করতে পারবেন? এই যে 4টি যোগ্যতা বললাম, এখানে সবাই আবেদন করতে পারবেন। এটাই শিক্ষক শিক্ষিকা নিয়োগ, পুলিশ নিয়োগ ও ব্যাঙ্কে কর্মী নিয়োগ বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট, সব কিছুতেই আপনারা আবেদন করতে পারবেন। নর্মাল ওয়েতে ইন্টারভিউ বা নর্মাল জেনারেল নলেজ, ম্যাথ বা জিআই ইন্টারভিউয়ের মাধ্যমে এইগুলোতেও নিয়োগ হচ্ছে। তো ভালো বেতনেও মানে কম বেশি বেতন তো থাকবেই। তো এখন আমরা প্রথমে পুলিশ নিয়োগ সম্পর্কিত তথ্য কিছু আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব রাজ্যে। তারপরে আমরা এক এক করে নোটিফিকেশন অনুযায়ী শিক্ষক শিক্ষিকা, ব্যাংক কর্মী নিয়োগ, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট সব কিছুই দেখাবো। তো আমরা পুলিশ নিয়োগ সম্পর্কিত প্রথম তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে 500 হোমগার্ড নিয়োগের জন্য রাজ্যে অনুমোদিত হয়েছে মন্ত্রী পরিষদ থেকে। তো এই 500 হোমগার্ড নিয়োজিত হবে। তো এই 500 হোমগার্ড তাদের জন্য নিয়োজিত, ফ্রেশার ক্যান্ডিডেটরা সবাই নিয়োগ হতে পারবেন। এবং সিভিক পুলিশদের জন্য এখানে কিন্তু 50টি আসন, কিন্তু এখানে 10% আসন সংরক্ষণ রয়েছে 500-র মধ্যে। তো এই 904টির মধ্যে 500 কিন্তু পুলিশ নিয়োগে রয়েছে। তো এই পুলিশ নিয়োগ নিয়ে বিস্তারিত আলাদা একটি ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। এই পুলিশ নিয়োগ নিয়ে বিস্তারিত কী কোয়ালিফিকেশান, কী লাগবে না লাগবে, কত বছর বয়স, কীভাবে আবেদন করবেন, সেগুলো নিয়েও আমি বিস্তারিত আসবো। তো এখন আপাতত এই পুলিশ নিয়োগ নিয়ে আর বিস্তারিত এগোচ্ছি না। আমি এবার চলে যাব শিক্ষক শিক্ষিকা নিয়োগ সম্পর্কিত একটি তথ্য, তারপর ব্যাংকের কর্মী নিয়োগ আর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ। চলুন আমরা শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে নোটিফিকেশনটি রয়েছে একটি বেসরকারি স্কুলে, সেটা কিন্তু আমরা দেখে নিই। আপনারা সেই এলাকায় বাসিন্দা বা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। মানে এসএসসি নেই চারিদিকে, কিন্তু এখন একটা উপায়, বেকার ছেলেমেয়ে যারা বসে রয়েছেন, পড়াশুনো করছেন, তাদের জন্য একটাই উপায়, এই বেসরকারি স্কুলগুলোতে চাকরি করে কিছু পয়সা ইনকাম করার। তাছাড়া তো এখন উপায় নেই, এসএসসি হচ্ছে না। তো চলুন আমরা শিক্ষক শিক্ষিকা নিয়োগের নোটিফিকেশান দেখে নিই, তারপর ব্যাংকের কর্মী নিয়োগে বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্টগুলো দেখে নেব। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ার্ক ইন ইন্টারভিউ এনগেজমেন্ট অফ গেস্ট টিচার ইন গভর্নমেন্ট মডেল স্কুল, হরিরামপুর ইংলিশ মিডিয়াম অ্যান্ড গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কুশমান্ডি ইংলিশ মিডিয়াম রিমেইনিং পোস্ট। তো এখন বলা হচ্ছে যতদিন এসএসসি না হচ্ছে আপাতত এই সমস্ত নিয়োগগুলো বজায় রাখতে বলা হয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, গঙ্গারামপুর সাব ডিভিশন পোস্ট অফিস, বুনাইদেপুর পিএস। যাই হোক, এই জায়গাগুলো আপনারা দেখে নেবেন, আমি বিস্তারিত বললে ভিডিও বড় হয়ে যাবে। কী কী পদে শূন্য পদ রয়েছে? গভর্নমেন্ট মডেল স্কুল হরিরামপুর ইংলিশ মিডিয়ামে রয়েছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফির ভ্যাকান্সি রয়েছে। তো হিস্ট্রিতে একটি ও জিওগ্রাফিতে একটি শূন্যপদ, মোট 2টি শূন্যপদ রয়েছে। গভর্নমেন্ট মডেল স্কুল কুশমান্ডি ইংলিশ মিডিয়ামে জিওগ্রাফিতে একটি শূন্যপদ রয়েছে। শিক্ষক নিয়োগের জন্য মোট 3টি শূন্যপদ রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? এনগেজমেন্ট উইল বি মেড এবং রিটায়ার্ড টিচার অফ গভর্নমেন্ট স্কুল অ্যান্ড গভর্নমেন্ট এডেড স্কুল, গভর্নমেন্ট স্পন্সর স্কুল অ্যান্ড প্রাইভেট আনএডেড ইংলিশ মিডিয়াম স্কুল। ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ফর ইন্টারভিউ উইল বি সাউট টু ফার্নিশ অফ দ্য গ্যারান্টেড বন্ড এগেন্স্ট জয়নিং এ কেস অফ সিলেকশন। তো এজ লিমিট শুড নট এক্সিড 62 ইয়ার্স, 62 ইয়ার্সের মধ্যে হতে হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্ম টু সাবমিট দেয়ার বায়োডাটা বাই ফাইলিং প্রোভাইডেড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড রিলেটেড ডকুমেন্টস ইন দ্য ড্রপ বক্স kept at the office of the undersigned within 5 p.m. of
19/3/2025, 19/3/2025 5টা PM এর মধ্যে এই যে নিচের ডকুমেন্টসটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টস, এই অ্যাপ্লিকেশান বা আপনার যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু জমা করতে হবে। কোয়ালিফিকেশান ডিটেলস যেমন আছে এর উপরে ভিত্তি করেই কিন্তু আপনার ডকুমেন্টসগুলো জমা করতে হবে। এই হচ্ছে শিক্ষক নিয়োগের যে আপডেটটি দিলাম, এটি শিক্ষক নিয়োগের আপডেট। এবার আমরা ব্যাংকিং ডিপার্টমেন্টে যেটি রয়েছে সেটি আমরা দেখে নেব। দেখুন, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান কমেন্সিং ফ্রম 1/3/2025, 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অফ সাবমিশন 15/3/2025। রিলেভেন্ট ডেট অফ এজ অ্যান্ড কোয়ালিফিকেশান 1/1/2025 অনুযায়ী আপনার এজ এবং কোয়ালিফিকেশান কমপ্লিট থাকতে হবে। তো এখানে শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন মোট 400 শূন্যপদ রয়েছে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে হাওড়া সেকশনে রয়েছে 6টি এবং কলকাতা সেকশনে 18টি এবং শিলিগুড়ি সেকশনে 28টি। মোট 400টি শূন্যপদের নিয়োগ। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল সেকশনে আপনারা রাজ্যের যে কোনো প্রান্তে কিন্তু আবেদন করতে পারেন। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর এনগেজমেন্ট ইন অন স্টেট অ্যান্ড অন জোন উইদিন দ্যাট স্টেট অনলি। সেই স্টেটের মধ্যে যে কোনো একটি জোনে, যে কোনো স্টেটে আপনারা করতে পারেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে নর্মাল ডিগ্রি গ্র্যাজুয়েশন থাকতে হবে আপনার। তো এজ এডুকেশন কোয়ালিফিকেশান এজ মিনিমাম 20 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 28 ইয়ার্সের বাইরে কেউ হলে হবে না। 1/1/2025 মধ্যে 20 বছর কমপ্লিট হতে হবে বা এদিকে 28 ইয়ার্সের মধ্যে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, দ্য ক্যান্ডিডেট মাস্ট পসেস এ গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন। গ্র্যাজুয়েশন ডিগ্রি বা যে কোনো বিভাগে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো রিল্যাক্সেশন আপার এজ যেমন রিজার্ভেশন রুলস অনুযায়ী আপার এজ লিমিট রয়েছে, সেই আপার এজ লিমিট কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এসসিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর এবং পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যাদের রয়েছে তাদের জন্য 10 ইয়ার্স তাদের জন্য ফাঁকা রয়েছে। তো ফিজিক্যাল মেডিকেল ফিটনেস যেগুলো প্রয়োজন এগুলো নর্মাল, এগুলো সবারই মোটামুটি রয়েছে। রিজার্ভেশন প্রসেস এটা আমাদের দেখার প্রয়োজন নেই। আমরা যেটা দেখব যে কীভাবে আবেদন করব সেই প্রসেসটি আমাদের দেখাটা খুবই কিন্তু জরুরি রয়েছে। গাইডলাইন ফর ক্যান্ডিডেট উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি এটাও দরকার নেই। ইডব্লিউএস এটাও আপনার দরকার নেই, কিন্তু সিলেকশন প্রসিডিউর কী আছে এটা খুবই ইম্পর্টেন্ট। অনলাইন রিটেন টেস্ট হবে অ্যান্ড টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজেই টেস্ট হবে। জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস মানে জেনারেল বা অর্থনৈতিক সচেতনতা সম্পর্কিত কোশ্চেন বা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে ঢোকানো থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, কোয়ান্টিটিভ রিজনিং অ্যাপটিটিউড রয়েছে, ম্যাথ অ্যান্ড জিআই রয়েছে, কম্পিউটার নলেজের উপরে 25 নম্বর রয়েছে। যারা মোটামুটি কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়াশোনা করেন তাদের কিন্তু এই 4টি বিষয়ে পড়াশোনা করতে হয়। বিশেষ করে যে ব্যাঙ্কিং লেভেলে যারা পড়াশোনা করেন তাদেরও কিন্তু এই বিষয়ে আরও ভালো দক্ষ হতে হয়। টোটাল ডিউরেশন এক্সামিনেশন উড বি 19 মিনিটস, 90 মিনিটে হবে। এখানে বিস্তারিত কী কী সিলেবাস রয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তো আমি আপনাদের বিস্তারিত আর বলবো না। টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজের টেস্ট হতে হবে। যে জায়গায় আপনি যে জোনে চাকরি করবেন সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার জানা থাকতে হবে। তো স্টাইপেন্ড বেনিফিট এইবার বলা হচ্ছে এটা কিন্তু অ্যাপ্রেন্টিস নিয়োগ হলেও কি এটা কিন্তু চাকরি কিন্তু আপনার 12,000 টাকা পার মান্থে আপনাকে দেওয়া হবে। দ্য অ্যাপ্রেন্টিস আর এলিজিবল ফর স্টাইপেন্ড অফ রেস 12,000 রুপিস, 12,000 অনলি পার মান্থ অফ দ্য এনগেজমেন্ট পিরিয়ড অফ 1 ইয়ার। 1 ইয়ারের জন্য এনগেজমেন্ট। দ্য অ্যাপ্রেন্টিস আর নট এলিজিবল ফর এনি আদার অ্যালাউয়েন্স অ্যান্ড বেনিফিট। তো দেখুন 1 ইয়ারের জন্য এনগেজমেন্ট হলেও কি আপনি পরবর্তীতে আবার এক্সটেন্ড হতে পারে বা এই অভিজ্ঞতা পরবর্তীতে কোনো কাজে লাগানো যেতে পারে। ভারত সরকার বর্তমানে ব্যাংকিং বা কেন্দ্র সরকারের বিভিন্ন নিয়োগে এই পদ্ধতি চলে আসছে অ্যাপ্রেন্টিস নিয়োগের মাধ্যমে। প্রায় 5 কোটি অ্যাপ্রেন্টিস নিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত সরকার। সেটার উপরে ভিত্তি করে কিন্তু প্রত্যেকটা কর্মক্ষেত্রে বিশেষ করে কিনা আইটি সেক্টরে যে সমস্ত কাজ বা টেকনিক্যাল লাইনে সব কিন্তু অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে বা ব্যাংকেও। ইনক্লুডিং সাবসিডি অ্যামাউন্ট ইফ এনি বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ব্যাংক উইল মেক পেমেন্ট অ্যাজ ডিটেল বিলো। Stipend per month to be paid 75,000, 7,500 সরি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাইপেন্ড দেবে 4,500 আর পার মান্থ টু বি পেইড ব্যাঙ্ক 7,500। তো মোট 12,000 টাকা কিন্তু স্যালারি আপনার দেওয়া হবে মানে অ্যাপ্রেন্টিস হিসাবে। এনগেজমেন্ট টাইম অ্যাপ্রেন্টিস দিস ইজ নেইদার অ্যান এমপ্লয়মেন্ট ইন দ্য ব্যাঙ্ক নর এ কন্ট্রাক্ট এমপ্লয়মেন্ট ইন দ্য ব্যাঙ্ক। সে এমপ্লয়মেন্ট বলা হচ্ছে না, তাকে ট্রেনিং হিসেবে নেওয়া হচ্ছে। উইল নট বি ট্রিটেড অ্যাজ এমপ্লয়ার্স অ্যান্ড ওয়ার্কার। কিন্তু পরবর্তীতে একটা কিন্তু এক্সটেন্ড হওয়ার ব্যাপার আছে বা এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে কিন্তু অন্য অন্য জায়গায় সহজেই কিন্তু আপনি অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ পেতে পারেন। তো সেইগুলো আপনারা করতে থাকুন, কারণ এইগুলো না হলে কিন্তু চাকরি পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে। যা পাচ্ছেন সামনে পরীক্ষা দিন এবং প্রিপারেশন নিন, কারণ এসএসসি প্রাইমারির অবস্থা কিন্তু খুবই খারাপ, সেটা কিন্তু আপনারাই জানেন। লিস্ট অফ ডকুমেন্টস টু বি প্রডিউস অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্টস ভেরিফিকেশন হিসাবে কী কী ডকুমেন্টস লাগবে সেইগুলো এখানে রয়েছে। তো এইগুলো আপনারা এট এ গ্লান্স বা ভিডিওটি পজ করে দেখে নেবেন। তো আমি বিস্তারিত এখানে আর কিন্তু বলবো না। এইটুকু আপডেটটাই মূলত ছিল, তাছাড়া এমন একটি আপডেট এখানে ছিল না। হাউ টু অ্যাপ্লাই অল দ্য অ্যাপ্লিকেশন উইল হ্যাভ টু অ্যাপ্লাই অন অ্যাপ্রেন্টিসশিপ উইথ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রথমে আপনার ওয়েবসাইট নেটস
education.gov in দ্য অ্যাপ্রেন্টিস পোর্টালে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। সেই পোর্টালের থেকে ভায়া হয়ে কিন্তু আপনার ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন করতে হবে। ক্যান্ডিডেট শুড ম্যান্ডেটরি ফার্স্ট রেজিস্টার দেমসেলফ ইফ এলিজিবল ইন দ্য অ্যাপ্রেন্টিস পোর্টাল। অ্যাপ্রেন্টিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি অ্যাপ্রেন্টিস পোর্টাল কিন্তু ওপেন করেছে। সেই অ্যাপ্রেন্টিস পোর্টাল কিন্তু আপনাকে আগে গিয়ে ন্যাটসের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। তারপরে সেই ন্যাটস থেকে ব্যাঙ্কিংয়ে আপনি আবেদন করতে পারবেন। তো এই পোর্টাল লগ ইন করে বিস্তারিত আপনি আবেদন করবেন। দেখুন এই পোর্টালে গেলে অ্যান্ড লগ ইন ইন্টু দ্য পোর্টাল ইউজিং দেয়ার ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। প্রথমেই ওখানে ইউজার আইডি বা পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলেন nats.education.gov ইনে গিয়ে। তারপরে দিস রেজিস্টার্ড অন ন্যাটস পোর্টাল উইল হ্যাভ টু গো টু, তারপরে আপনি এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনার পাসওয়ার্ড বা ইউজার আইডি দিয়ে খুলে আফটার লগিং ইন্টু দ্য পোর্টাল ক্যান্ডিডেট হ্যাজ টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাপ্রেন্টিস অ্যাজ পার দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ বাই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে মানে নোটিফিকেশান পাবলিশ করেছে তারপরে কিন্তু আপনি এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপ্রেন্টিস হতে গেলে। একবার রেজিস্ট্রেশন করলে আপনি যে কোনো পরীক্ষার জন্য কিন্তু আর নতুন করে ন্যাটস অ্যাপ রেজিস্ট্রেশন করতে হবে না। এই ইউজার আইডি পাসওয়ার্ড আপনি সেভ করে রেখে দেবেন। এটাই কিন্তু বিস্তারিত বলার ছিল। অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশনের জন্য কী কী নিয়ে যেতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশান ফিস, ইন্টিমেশন চার্জেস, অ্যাপ্লিকেশান ফিস কী আছে সেটা এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেন। বিস্তারিত আরও কোনো বলার প্রয়োজন নেই। ফাইনাল রেজাল্ট কীভাবে হবে এটা দেওয়া রয়েছে। আমি যেহেতু এই পিডিএফটি আপনাদের টেলিগ্রামে শেয়ার করে দেবো সেই জন্য আর বিস্তারিত বলছি না। তো এইবার আমরা আরেকটি দেখিয়েছিলাম আপনাদের অ্যাকাউন্টেন্সি, সেটা কি পদ আছে, কোথায় আপনি আবেদন করতে পারবেন সেটা আপনাদের দেখিয়ে দিন। এই ভিডিওটি বিস্তারিত হয়ে যাবে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম অল এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ভ্যাকান্ট পোস্ট অফ পিএম পোষণ মিড ডে মিল ডিপার্টমেন্ট। এটা হচ্ছে বীরভূমে রয়েছে। তো এখানে কোয়ালিফিকেশান বলছে অন কন্ট্রাক্ট বেসিস ফর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ। যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রিটায়ার করেছেন তাদের জন্য কিন্তু কম্পিউটার নোয়িং পার্সন উইল বি গিভেন প্রিফারেন্স। যে কম্পিউটার জানবে সেই ব্যক্তিকে সুযোগ দেওয়া হবে। কনসোলিডেটেড পেমেন্ট হচ্ছে 11,000 টাকা দেওয়া হবে। এস শুড প্রিফারেবল বাই বিলো 62 ইয়ার্স অ্যাজ অন 1/1/2025। তো দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট ফর দ্য জব। ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ বা ডেট আর টাইম দেওয়া আছে 24/3/2025 থেকে। রিপোর্টিং টাইম 24/3/2025 1টার সময় আপনাকে রিপোর্টিং হতে হবে। আর পরীক্ষার টাইম, রিপোর্টিং টাইম 11টা থেকে 12টার মধ্যে, আর পরীক্ষা শুরু হচ্ছে 1টার সময় কিন্তু আপনার পরীক্ষা শুরু হবে। লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন 12/3/2025, আর খুবই অল্প দিন বাকি রয়েছে। সিলেকশন প্রসিডিউর কী হবে, সিলেকশন উইল বি ডান থ্রু পার্সোনালিটি টেস্ট কাম ভাইভা ভয়েস। অল এলিজিবল উইলিং ক্যান্ডিডেটস আর আস্কড টু অ্যাপিয়ার অ্যাট দ্য খাইরসোলা ডেভেলপমেন্ট ব্লক অফিস অফ ইন্টারভিউ। কোথায় ইন্টারভিউ হবে সেটাও এখানে দেওয়া রয়েছে। মোট একটা ভ্যাকান্সি রয়েছে, সেই জন্য এখানে 3 জনকে রাখা হবে। 3 জনের মধ্যে একজন চাকরি পাবে। ডকুমেন্টস সাবমিটেড, কী কী ডকুমেন্টস দিতে হবে সেটা আপনারা এখানে দেখে নিন। এপিক কার্ড, রেসিডেন্টাল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, সেকেন্ডারি এক্সামিনেশন অরিজিনাল কপি অফ লাস্ট পে সার্টিফিকেট ফ্রম হেড অফ দ্য অফিস অ্যাটেন্ডেড লাস্ট, আপনি যেখানে চাকরি করতেন সেখান থেকে। পেনশন পেপার, সেলফ অ্যাটেস্টেড কপি, আধার কার্ড, সার্টিফিকেট অফ নলেজ ইন কম্পিউটার, রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। এই হচ্ছে আপনার আপডেট। বিস্তারিত এখানে আপডেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে বিস্তারিত নিয়ে আপনি কিন্তু 12/3/2025 মধ্যে আবেদন করবেন, সাফিসিয়েন্ট ডকুমেন্টস যেগুলো বলা হয়েছে সেই ডকুমেন্টস নিয়ে। এই হচ্ছে আপডেট। পরবর্তী অন্য কোনো চাকরি পরীক্ষা আপডেট অবশ্যই এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, আপনাদের আমি দেবো অবশ্যই।